إنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل بريا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله আজকের এই মুবারক মাহফিল ঐতিহাসিক শাহ সেকান্দার রহমতুল্লাহ আলাইহি ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মুতাবাররাক মুবারক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরতম মুবারক আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রায়হানুল কবির। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি, ওনার ব্যবসা বাণিজ্য আয় ইনকামে আল্লাহ যেন পূর্ণ বারাকাত দান করেন, পড়ে না আমিন। উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা। এই মাহফিল আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে ঘিরে আজকে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। যতজন বসছি জবান খুলে মালিকের শুকরগুজারি আদায় করি, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলেম ওলামায়ে মাহফিলে আসছেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় সম্মানিত ফোদালা কোরামা ইম্মা অনেকে আসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা। এ মুহূর্তে পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখনো তো এই দিকের কোনো আওয়াজই নেই। 30-এর নিচে বয়স,
একেবারে তাগড়া যুবক যারা, তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শোনাও তো, বলো তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা না কিন্তু, শুধু যুবকরা। তো আগামী দিনে মুরব্বীদের ভূমিকা থাকবে খালি দোয়া। যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি, আমাদের আসাদ ভাই একটু লড়ে চড়ে বসছে, হুজুর আমি তো এখন মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছি, কি কর আপনি? তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন? কর যুবক আর মুরব্বী সবাই মিলিত থাকতে হবে একটা সমাজের ভিতরে। যুবকরা সবাই আরেকটা বার, 30-এর নিচে বয়স, তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন। যত মুরব্বী এখানে আসছেন, আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি, আমাদের বয়স 30-এর উপরে হয়েছে না? 30-এর উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, ঠিক নেই? তার মানে যুবকদের অবস্থা কিরকম চিন্তা করে। এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না। যারাই এখানে আসছে, এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে একটু কথা বলার সুযোগ পাইছি। আমার ঠিক তো কয় না? 16টা বছর আমরা দেখেছি জায়গায় জায়গায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই সব শেষ, আর আমরা সেই দিকে তাকাইতে চাই না। যদি আবার সেই দিকে আপনি দেখতে চান, আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শর, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন, নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। এর নাম বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে সব প্রমাণ করে দিয়েছে, এই জাতি তাদের বিচার মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি, এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শুনে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফান বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলে, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতেন। আল্লাহর নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে।
গৃহ যুদ্ধের দিকে দেশ আগাবে, ঠিক কিনা বলে? তোমার ঠিক তো ভালো করে কইলেন না। ঠিক পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন, এরপরে আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না? 5 নম্বরে আযাব আসবে কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, গড়ে গড়ে মারামারি হবে, ভাই ভাইকে মারবে, রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ। এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য। জোরে কম কি? শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না। ওরা যেরকম 70-80 টাকা তাহাজ্জুদের কথা বলে, শয়তান কিন্তু বাস্তবেই এটা পড়ছে। আমার কথা কয় শুধুমাত্র খলাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়ে, তারে বানাইলেন মাটি দিয়ে, কেমন করে তার সামনে নত হব, এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে, শয়তান করে নাই, অহংকার দেখিয়েছে। আজ আমরা দেখেছি 2000 মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না। এই জন্য একটু সোজা হন। এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল, কি ছিল? আপনারা কি ওই পক্ষে এখনো আছেন? না, আগেই ভালো ছিল যারা বলছেন, এখন তওবা করেন। এখন এখন খারার উপরে ঠিক আমি হাদিসটা যে শুনাইতেছি, আপনার কাছে মনে হয় রাসূল এই জমানা দেখে দেখে বলতেছে, এরকম মনে হচ্ছে না? এরপরে নবীজি বললেন 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী, কিন্তু এই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা, আর সঙ্গে সঙ্গে তোমাদের 12টাও বাজাবা। ঠিক তোমার ঠিকটা এখন সবাই কইলেন না? এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। ঠিক এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খেসারত দিতে হবে। আমি যে এতক্ষণ 6টা খেসারতের কথা বললাম, দেখি কার কার মনে আছে। 1 নাম্বার গৃহযুদ্ধ, ধর্মে গৃহযুদ্ধ কইছি 4 নাম্বার। 1 নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে, যদি যায় 2 নাম্বার থেকে আযাব শুরু। যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন, এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? সামনের দিন আসবে এরকম। 3 নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 4 নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে। 5 নাম্বার বলছি ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে, ঠিক কিনা? ঠিক 6 নম্বরে বলছিলাম নির্বোধরা নেতা হয়ে যাবে। যেই আয়াতে কারিমা সামনে এনেছি সূরা ফুসসিলাত, একই সূরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজদা। সবাই বলেন সূরাটার নাম কি? হামিম সাজদা। আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন? না 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 অনেকে মনে হয় খুব কষ্ট পেয়ে গেছে। না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে 17 নং আয়াতে কারিমাতে জানায়া দিলেন
وأما الثمود فهديناهم فاستحبوا العمى على الهدى সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম। সব বাদ দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল। এরপরে আমি আল্লাহ আযাব দিলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে তারা আযাব অর্জন করে নিয়েছিল। আজ আপনি মিলায় দেখেন, এই আয়াতের তাফসীর পড়েন, এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 15 কারণে আযাব আসবে। জোরে বলেন কয় কারণ? 15 কারণ। সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। এই উম্মতের উপরে আযাব আসবে কয় কারণে? 15টা। এই 15 কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে, তাইলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে। 1 নাম্বার আযাব আসার কারণ হলো ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদগুলা বক্ষণ করে খাবে, রাস্তার ইটগুলা নিজের ঘরে গিয়ে লাগবে, বাজেটের টাকা মেরে খাবে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এরকম কি হয়েছে? হয়ে গেছে। এমনি পতন হয় নাই, পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিক ভাবে পঙ্গু বানায় দিবে, তাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা খুঁজে পাবেন না। আপনি একটু মিলা দেখেন, 3টা টার্ম ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলে? আযাব তো এমনি আসে নাই। 3 নাম্বার আযাব আসার কারণ ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আমরা সব সময় বলি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ। অর্থনৈতিকে যদি আপনি চাঙ্গা করতে চান, সফল বানাতে চান, বাংলাদেশে যদি ধনীরা শুধু যাকাত দিত, একটা টার্ম যদি শুধু খালি যাকাত নেওয়া যেত, 5টা বছরে দেশের চিত্র এমন ভাবে পাল্টায় যেত, যাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত। ঠিক কিনা বলে? দেশ স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু আমরা যাকাত দেই নাম কাস্তে, একটা থোক বরাদ্দ দিয়ে দেই যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে। যাকাত দিয়ে আমরা যাকাতকে অপমান করি। যাকাত যারা দিবেন না প্রপারলি, আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে আনবেন, মানুষের সামনে দাঁড় করাবেন, চোখের সামনে এনে বিচার করবেন। কপালের ভিতরে জাহান্নাম থেকে লোহার দণ্ডগুলা সম্পদ অনুযায়ী গরম করা হবে। সম্পদ অনুযায়ী গরম করে কপালে সেকা দেওয়া হবে, পেটের ভিতরে সেকা দেওয়া হবে। আর সেদিন বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যাকাত যারা দেন নাই, সেদিন আল্লাহ টেনে এনে জাহান্নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন। কারণ যাকাত কারো উপরে দয়া করা না, যাকাত কারো উপরে মায়া করা না। যাকাত মানুষের অধিকার, দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে? আল্লাহ। 4 নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে, এটার মধ্যে আমি হুজুরও দায়ী। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, জ্ঞান শিখবে, আলেম হবে, শোহরত বেড়ে যাবে, ফেমাস হবে, অনেক বড় খতিব হবেন, বক্তা হবেন। শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলেম হবে,
অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন, টাকা কামানোর জন্য আলেম হলেন, বড় খতিব বলবে এই জন্য আলেম হলেন, সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে লটকায় দিবে। কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে, কত আলেম সেদিন ধরা পড়ে যাবে, কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস, এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই, তোর জন্য কোনো সম্মান বাকি নাই। বাংলাদেশে মাহফিলের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন, আল্লাহর কসম বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না। তোমার ঠিক তো এখন কনই নেই, মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনে ঠিক বলি হুজুর, জোরে বলেন। যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আন্টি জান্নাতি বলতে পারে, এমন আলেমকে বলবো তওবা করো, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলে। আলেম অনেক প্রকার আছে, সব আলেম একরকম না। এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই, জান্নাতি বানায় দিছে, জননী বানায় দিছে, সব যা করলো। আমি শুধু এর উদাহরণ দিই, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে দেখেন। শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন, দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন, ইমানি হিম্মত তিনি হারান নাই, হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেম তোরা সব চেষ্টা করেছিস, মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস না। এটার নাম ইমানি হিম্মত। আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে, ফাঁসির দড়ি গলায় আসবে, আমি আলেম, রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন। তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে, জোরে কর। 15টি। 4 নম্বরের পরে 5 নম্বরে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেন? আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। জয়পুরহাটে এরকম হয়, একটা কথার মধ্যে পড়লো এরকম হয়। এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন, তাকায় দেখেন, স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে। শুধু স্ত্রীদের কথা বলবো কেন, আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে, ঠিক নেই? চলবে না, দেশটা চলে মহিলাদের কথায়। ওয়াল্লাহু আমরুহুম ইমরাত, নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফল হবে না। আমার কথা না, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা। আজ বাংলাদেশে 54 বছর কেটে গেছে, আজ অবধি আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত, ঠিক কিনা বলে। 54 বছরে আমি তো মনে করি সব দেখা শেষ, সামনে আজ উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ। জয়পুরহাটের তাকবীরের তো জোর একেবারে 16 বছরে কমে গেছে। দেখি একজন তাকবীর দিবেন, পুরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে, দেন তো দেখি।
মাশাআল্লাহ, অন্তত তাকবীর দেওয়ার পরে কেউ তো বলে ওঠে না, "এই রাখেন।" চিন্তা করেন, আচ্ছা তাকবীর কি কোনো দলের দলীয় স্লোগান? না। আল্লাহর নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে, তাহলে ওই লোকটা আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক ঠিক নেই? ঠিক। এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন। সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই, 5 তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই। সিরিয়া মার খেয়েছে 12 বছর, 8ই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে। 5ই আগস্টে আমার দেশে বিজয় অর্জন হয়েছে। অল্প কয়েকটা দিনের ডিফারেন্সে সিরিয়ার ভিতরে বিজয় অর্জন হলো। দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের ঘর বাড়ি। আল্লাহর নবী বললেন শাম হলো মুমিনদের ঘর বাড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, 3 বার নবীজি দোয়া করলেন শামের জন্য। আমাদের ঘর বাড়ি সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে, আগামী দিনে একটা আওয়াজ হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলে? রাজি আছেন? হিম্মত আছে? এটা মনে মনে চিন্তা করেন না, হুজুর লোক কই? দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি। ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে, রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। 36,000 মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে। কয় হাজার? 36,000। বিপরীতে তারা ছিল 2,40,000। এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি, তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত? মাশাআল্লাহ, 3-4 জন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা। এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত? 2,04,000 সৈন্য বেশি নিয়ে সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরাশক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে, রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটিগুলা থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসবো, মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে, নিজের জীবন জমিনে বিলায় দিবে, আগে 200 জনরে মেরে জোরে কর আল্লাহু আকবার। সুতরাং তারা ভয় পেয়ে গেছে, পাটা থরথর করে কাঁপতেছে। চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও, আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি। মুসলমানরা আসতেছে 36,000। বলেন তো রোমকরা কত, আমরা কত? 36। চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাআল জাবাল লাখালু। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না। চিন্তা করতে পারেন মুসলমান? আচ্ছা, এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? ও কি মনোযোগ আছে আপনাকে? রাত কি বেশি হয়ে গেছে? এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি। না না, কয়েক ঘন্টার কোন সিস্টেম নেই। ভাই বসা আছে, ভাই যতক্ষণ আছে আমি যতক্ষণ আছি। উনি যদি 15-20 মিনিট থাকে, আমিও 15-20 মিনিট আছি। এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন, যেই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল, এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে, ভয়কে এখন বাড়ছে না কমছে? মারা গেছে। এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে।
সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদ 36,000কে 36টা কাতারে দাঁড় করালেন, এক এক কাতারে 1,000। এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায়? বেশি দেখা যায়। 1,000 করে যখন দাঁড়াইছে, বিশাল বাহিনী, মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা, উনাদের দলকে নাম দিলেন কলব। সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা, ডান দিকের গ্রুপ। আরেক গ্রুপের নাম দিলেন মাইসারা। খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিলেন, আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, রক্তগুলা রঞ্জিত হবে, শাহাদাতের পেয়ালা পান করে নিব, আর না হয় বিজয়ের বেশে ফিরব, একজন কাপুরুষের পরিচয় দিব না। চতুর্দিকে রোমক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে। সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, আগামী 100 বছরেও যদি কিছু না হয়, আপনি হিম্মত নিলেন, কাজ করলেন, বিজয় হলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরের পরে এবার 5ম নাম্বার শুনেন। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, এই বেয়াদবির কারণে আযাব আসবে। এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে? বেশি দূরে না, আজ থেকে 30 বছর আগে যান, মা যে জায়গায় বসতো ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে। আদরটা ছিল এরকম। আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম, মা দোয়া করবে। মিশর যখন চলে গেছি, পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরতো, মা তো অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবে। ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল, তারপরেও বারবার খবর নিতাম। আমি যেই দিন 5 বছর পরে আসছি, আমার মা চেহারার দিকে তাকায় আছে, আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে, আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায়। যে মা সন্তানকে এত ভালোবাসে, এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে? ও যুবকের, আজকের মাহফিলে বলি, মা বাপ যাদের জীবিত আছে তাদের হাতে ধরে বলি, ঘরে গিয়ে মারে বলবেন, মা ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। মায়ের চোখে পানি চলে আসবে, মা মাফ করে দিবে। আপনি দেখবেন অল্প রেজাল্টে, সামান্য পড়াশোনায়, জীবন নিয়ে সন্ধিহীন ছিলেন, ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল, সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা যেমন হোক, মায়ের সাথে বেয়াদবি করা যায় না। আল্লাহ কিছু গুনারে মাফ করে না, এর মধ্যে শিরিক একটা অন্যতম গুনাহ। আরেকটা গুনার নাম হিংসা। হিংসা আসলে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন। আরেকটা গুনাহের নাম জুলম। যার সঙ্গে অন্যায় করছেন তার হাত ধরে বলবেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, মাফ করে দেন।
আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি, আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, প্যাথিডিন, গাঁজা সহ, ইয়াবা সহ যত রকমের নেশা আছে, প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন। আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ছাড়ি, ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয়। আজকের রজনীতে আসার নামাজ পড়বেন, উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাহের দিকে যাব না। মন থেকে যদি তাওবা করেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনায়, কষ্ট হচ্ছে আপনাদের? না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 ঘন্টা শোনা লাগছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দা'i والشيوخ الركع والبهائم الرتع। নবী দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, জীবজন্তু কষ্ট পাচ্ছে, ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে। কত বছর? 40 বছর। ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে, নইলে না। তো নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, ডাক দাও, সে যেন চলে যায়। এই মাইক দুইটা যদি এখন না থাকে, ডাক দিলে আপনারা শুনবেন? না। হাজার হাজার মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একলা একজন মানুষ, ডাক দিলে শুনবে কেমনে? আল্লাহ পাক বললেন, মিন কান্নিদা ওয়া মিনাল বালা, তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ কানে কানে পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, শক্তি নিয়ে ডাক দিলেন। মাশাআল্লাহ, 4 জন যুবক আসছে। লিল্লাহে তাকবীর। আপনাদের কি বলছি, বসেন। এরা মনে করছে হুজুরে মনে অন্যজন রে কয়। মাশাআল্লাহ, যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি, এরাই তো আগামী দিনের সম্পদ। সবাই বসেন। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। ও পাপিষ্ঠ গুনাহগার, 40 বছর ধরে নাফরমানি করলি, আজ এখান থেকে উঠে চলে যাও, তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে। 40টা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলে, আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে 40টা বছর ধরে আমি নাফরমানি করেছি, আমি অন্যায়কারী ছিলাম। আর যদি উঠে না যায়
আমার জন্য সব লোকেরা কষ্ট করবে, মালিকটা হয় না। আমার মতো গুনাহগারকে কি মাফ করা যায়? আল্লাহ আমার একটু মাফ করে দেন। 40 বছর ধরে নাফরমানি করেছি, আর নাফরমানির দিকে যাব না। যেই না মাত্র তাওবা করেছে, নবী মুসা আলাইহিস সালাম জানে না, পাশের লোকও জানে না, চাদর ঘুমটা দিয়ে তাওবা করেছে। দুনিয়ার কেউ শুনে নাই, কেউ বোঝে নাই, একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কে। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা একটু আগে দোয়া করলাম, বললেন বৃষ্টি হবে না, কার কারণে বৃষ্টি দিলে? কেউ তো উঠে চলে যায় নাই। আল্লাহ জানায় দিলেন, আমার যে গোলাম 40 বছর নাফরমানি করেছিল, তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এক নজর লোকটারে আমি দেখতে চাই। জয়পুরহাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো, যদি লোকটারে আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? বাড়বে। আওয়াজ করে বলেন। বাড়বে। আল্লাহ পাক কি বলে শুনেন,